আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার তো ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আমার সেই আবার একটা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমার নিজের হাতে লাগানো গাছ। গাছের রিভিউ দিচ্ছি আপনাদের। একটু বৃষ্টি হলে গাছগুলো যেমন তাড়াতাড়ি কেমন জানি হয়ে যায়। বৃষ্টি হইতেছে না? কিন্তু একটা জিনিস দেখে খুব দুঃখ লাগলো। দেখেন বাদরের আমাদের এখানে যে বানর আছে, বানরের যে উৎপাত, অতিষ্ঠ হয়ে গেছি বানরের উৎপাতে। পেয়ারাগুলো তো খাইতে পারতেছি না, কিন্তু বানরে যে খাচ্ছে, আমার কথা হলো খাওয়াটা বড় কথা না, কিন্তু ক্ষতি করতেছে। এই পেয়ারা খাইতে এসে আমার এই গাছটা ভেঙে ফেলেছে। দেখেন এই গাছটা ভেঙে এত বড় ডাইলটারে রেখে দিছি। ঠিক আছে, মানে কি বলবো, বলার মতো কিছু নাই। অতিষ্ঠ হয়ে গেছি বানরের উৎপাতে। ঠিক আছে, কত সুন্দর গাছ হয়েছে আমার, সেই গাছগুলোরে এমনভাবে নষ্ট করে গেছে বানরে, কিছু বলার নাই। দেখেন না যে আবার এক মানুষের ক্ষতি করে মাটিগুলো নষ্ট করে দিচ্ছে। আবার মনটা খারাপ করে ফেলায়, গাছ বোনার প্রতি মনটা নষ্ট হয়ে যায়। মনে ছাড়া যায় গাছ কখনো লাগাই। ঠিক আছে, ওরা খেলাধুলা করতেছে। জঙ্গলি করলা গাছে বলছিলাম, দেখেন কত সুন্দর করলা চলে আসছে গাছের মধ্যে, প্রচুর করলা আসছে, কিন্তু বানরের জন্য রাখা যায় না। এগুলো তিতাগুলো রেখে ফেলায়, কামড়ে কুমড়ে কি কমু, বানরের খাবার নাই দেশে। খাবার না থাকাতে এগুলারে মনে করেন যে ওরা ধরা খায়। এই যে লেবু এগুলা খাইব না, কমলা আসছে, চায়না কমলা, সেগুলো খাবে না। কিন্তু পেয়ারা ভালো জিনিস, খাও, খেয়ে ফেলো, সমস্যা নাই। এই গাছে রাখবো না, সিদ্ধান্ত করতেছি গাছই কেটে ফেলবো। যেহেতু বাড়ির মানুষ খাইতে পারি না, এরা এই গাছ দিয়ে আমরা কী করবো? গাছে তো আমাদের দরকার নাই, গাছ কেটে ফেলাম সব। এটা প্রকৃতিগুলো রাখছিলাম একটু অক্সিজেনের জন্য, কিন্তু এই যে তারা ক্ষতিকর বেশি, সমস্যা করে বানরের অত্যাচার আর গাছ রাখতে ইচ্ছা করতেছে না। তো জাস্ট গাছ সব ম্যানেজ করে ফেলাম গাইতে। নিম গাছ, কত সময় নিম গাছ, শুক্রবারের বিকাল তো স্তব্ধ, একদম ঠান্ডা, লোকজন নাই, মানুষজন জনশূন্যহীন, জনশূন্যহীন একদম নীরব।
কত সুন্দর ফুল।